ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি নাকচ করে দেওয়ার পরই আসে এমন নাটকীয় ঘোষণা। এ নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন এভি ডিভিলিয়ার্স ও ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিরা। বাংলাদেশকে ছাড়াই পর্দা উঠতে যাচ্ছে আসন্ন 20 ওভারের বিশ্বকাপ। আইসিসি ইতিমধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। টুর্নামেন্ট থেকে বাংলাদেশের এই আকস্মিক প্রস্থান মেনে নিতে পারছেন না অনেক ক্রিকেট বিশ্লেষক। প্রোটিয়া কিংবদন্তি এভি ডিভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেল দ্য 360 শোতে এই পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। সাবেক এই অধিনায়ক বলেন, আমি কারো পক্ষ নিচ্ছি না, এটা রাজনৈতিক ইস্যু, তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা বলতে পারি, এটা অত্যন্ত দুঃখজনক। টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। ক্রিকেটের রাজনীতি ঢুকে পড়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়াকে আমি ঘৃণা করি। অন্যদিকে বাংলাদেশ নাম প্রত্যাহার করার পর পিসিবি চেয়ারম্যানের বিশ্বকাপ বর্জনের ইঙ্গিতে ক্ষুব্ধ পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরাম সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশের সিদ্ধান্তে পাকিস্তানের প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। সাবেক এই অধিনায়ক বলেন, বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান বর্জনের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এ যাবৎকালে কি করেছে? আমি এর কোনো যৌক্তিকতা দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত কেবল নিজেদের দিকে নজর দেওয়া। কিংবদন্তিদের এমন পাল্টাপাল্টি মন্তব্যই বলে দিচ্ছে টি-20 বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গুরুত্ব কতটা।